8ই ফেব্রুয়ারি 1994 সালে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব টেস্ট ম্যাচে 432তম উইকেট নেন। রিচার্ড হেডলি 431 উইকেটের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। এই ম্যাচটি ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সেদিন কপিল দেব রিচার্ড হেডলির রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে তার সম্মানে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গিয়েছিল। মাঠের ওপরে আকাশে 432টি বেলুন ওড়ানো হয়েছিল। কপিল দেবের নেতৃত্বে ভারত 1983 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। 23শে মার্চ 1994 সালে কপিল দেব তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন। 8ই ফেব্রুয়ারি 1941 সালে বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং জন্মগ্রহণ করেছিলেন। রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম হয়েছিল তার। জগজিৎ সিং 1961 সালে অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়া শুরু করেছিলেন, তবে তিনি বলিউডের জন্য গান গাইতে চাইতেন। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে মুম্বাইতে চলে আসেন। অনেক দিনের সংগ্রামের পর তিনি বলিউডের সুযোগ পান। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ জগজিৎ সিংয়ের গজলের প্রেমে পড়ে যায়। সরফরোশ সিনেমার গান ওস ওয়ালো কো খবর ক্যা, দুশ্মন সিনেমার গান চিঠি না কোই সন্দেশ এবং তরকিব সিনেমার কিসকা চেহারা আব মে দেখুঁ গানগুলো জগজিৎ সিংয়ের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় অন্তর্ভুক্ত। এছাড়াও জগজিৎ সিং টিভি সিরিয়াল মির্জা গালিব সহ একাধিক সিনেমার জন্য সঙ্গীত পরিচালনা করেছিলেন। 10ই অক্টোবর 2011 সালে মুম্বাইতে তার মৃত্যু হয়।